ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্বে পড়া সুন্নত, ঈদুল আজহার নামাজ একটু আগে আগে পড়া সুন্নত। ঈদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় কিছু খেয়ে সকালবেলা ঈদের নামাজে আসা সুন্নত, আর ঈদুল আজহা কিছু না খেয়ে আসা সুন্নত। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর আসার আগেই আমরা সদকায়ে ফিতর আদায় করে দিব, কেমন ইনশাআল্লাহ? সদকায়ে ফিতর সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ প্রায় 5000 টাকা মতো হিসাব পাওয়া গেছে, 4900 পর্যন্ত। 2500 আছে, 2600 আছে, 1800 আছে, 2000 আছে। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে আপনি সেই টাকাও পরিশোধ করবেন। যে যার সদকায়ে ফিতর আপনি আদায় করবেন তাকে বলে দিলে হবে, আপনার ভাইয়েরটাও আপনি দিতে পারবেন, আপনার মা বাবারটাও আপনি দিতে পারবেন। যারটা দিবেন তাকে জানায় দিলেন যে তোমার সদকায়ে ফিতর আমি দিয়ে দিলাম। তিনি যদি বলেন ওকে, ওকে হয়ে গেল। তো সব, এমনকি নিজের বন্ধুরটাও আপনি দিতে পারবেন যে ভাই দোস্ত তোমার সদকায়ে ফিতর আমি দিয়ে দেই। আপনার কর্মচারীরটাও আপনি দিতে পারবেন, তোমাদের সব সদকায়ে ফিতর আমি দিয়ে দেই। আপনার ছাত্র শিষ্যটা দিতে পারবেন, বিপরীতটাও পারবে, ছেলে বাবারটা পারবে, কর্মচারী মালিকেরটাও পারবে। বস আপনার ফিতর আমি দিয়ে দেই, ঠিক আছে দাও। কিন্তু সেটা দিবেন যেই জায়গায় যাকাত দেওয়া যায় সেই জায়গায় কি দেওয়া যায়, ফিতরাও দেওয়া যায়। ঈদের নামাজে আসার আগেই যদি এই ফিতরা দেন তো গরিবের হাতে আবার একটা নগদ টাকা গেল, ঈদের জন্য তাদের সহযোগিতা হইল, সেটাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ঈদের আগে নিজেরা যে সমস্ত প্রস্তুতি সেটা তো আমরা মোটামুটি জানি, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোসল করা, নখ কাটা, শরীরের অতিরিক্ত পশম কাটা, খুশবু লাগানো, অত্যন্ত স্পেশালভাবে গোসল করা। আর একটা গুরুত্বপূর্ণ আমল সেটা হলো ইচ্ছাকৃতভাবে একটু হাসি খুশি থাকা। এই ক্ষেত্রে আমরা ফিল করি সবাই গালবার। ঈদের দিন সকালে ঘুমের চাপে হোক আর ঘরের কাজ এবং স্বামী স্ত্রীর বিভিন্ন ছোট্টখাটো বিষয় নিয়ে আসা, ওই দিন তিক্ততা কোত্থেকে এসে যায়? ওটা কি তিক্ততার দিন, আনন্দের দিন? সব কাজ আমার বোন করবেন, আমার মা করবেন, হাসবেন কার সঙ্গে? আবার আপনি গিয়ে তার সঙ্গে বিনোদন চাইবেন, চলো একটু হাসি, বলবো হ্যাঁ কাজ করতে করতে আমার লাল সুতা বাইর হয়, আপনার সঙ্গে হাসবো। হাসির জন্য উচিত ওই কাজে আপনি সহযোগিতা করবেন, তখন অটোমেটিক হাসি পাবেন। চলো ঈদের আগের দিন কিছু কাজ গুছিয়ে রাখি, চলো আমরা দুইজনে মিলে এটা করে ফেলি, বাচ্চাদের গোসল করি, ঘর গুছাই, একটা সামান তুমি করো, আরেকটা, এটা হবে আনন্দের। আপনি রাজার হালে বসে আছেন, ওই কাজের বুয়ার মতন সব করতেছেন, আবার আপনি বসে আছেন যে আপনার সঙ্গে একটা মুস্কি হাসি দিবে সুন্নত অনুযায়ী। ওই তার কাজ করতে করতে জীবন শেষ, সুন্নতের হাসির টাইম তো তার নাই। এই জন্য আমার মা বোনদেরকে একটু সহযোগিতা করা এটা মস্ত বড় সুন্নত। এবং ঈদের দিন কোনোভাবেই আমাদের মুখ থেকে আচরণ থেকে কোনো অসুন্দর আচরণ না হয়, এই দিকেও খেয়াল রাখা চাই। আবার আমার আপনার দুর্বলতা পেয়ে আপনার স্ত্রী আবার পরপুরুষের সঙ্গে হাঁটতে না যায়, এটাও খেয়াল রেখে। আপনার মেয়ে পর পুরুষের সঙ্গে ঘুরতে না যায়, আপনার ছেলে আরেকটা মেয়ে নিয়ে হাঁটতে না যায়, কিংবা ঈদের দিনের আজাদি পেয়ে কোথায় গেল কোথায় থাকলো এইরকম বেখবর হওয়াও জায়েজ নেই। এটাকে আমি বলি নরম হাতে শক্ত ধরা। প্লাস আছে না প্লাস, এটা দিয়ে কোনো কিছু ধরলে শক্ত হয় না ধরাটা। এখন আপনি এমন একটা জিনিস যে যেই জিনিসটা ধরবেন এটা দিয়ে ধরলে সেই জিনিসটাই নষ্ট হয়ে যাবে, শেষে কি করে প্লাসের ভিতরে কাপড় দেয়, ফোম দেয়, যাতে যেটা ধরবো ওটা চামড়া টামড়া না ছিলে নষ্ট না হয়, ফোম কাপড় টাপড় দিয়ে প্লাস দেয়া ধরে। এবার কি শক্ত হাতে না নরম হাতে শক্ত ধরা? নরম হাতে শক্ত ধরা। এমনি মনে হয় কাপড় আর ফোম আছে কিন্তু ধরা টাইট। ঠিক বাচ্চাদেরকে আদর সোহাগ সবকিছু সেটা হলো নরম হাতে শক্ত ধরা। নরম কিন্তু অশালীন হওয়ার জন্য না, নরম অশ্লীল হওয়ার জন্য না, নরম যেখানে সেখানে দিন কাটাবে রাত কাটাবে সেখানের জন্য না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বুদ্ধি দেন, আমাদের বিবি বাচ্চাদেরকে আল্লাহ দিনদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।